এবার একটা জিনিস ফলো করবে, আমি এখানটায় এই প্যাটার্নে কাজ করছি। এবার আমার হাত আস্তে আস্তে কি হচ্ছে, রোটেট হচ্ছে। কোন অ্যাভারেজে রোটেট হচ্ছে? আমার শেপ যেই অ্যাভারেজে। আমি এখান থেকে করছি, করতে করতে এই সোজা তুলে দিলে হবে না, এগুলো আমাদের ইনস্ট্যান্ট বুঝতে হবে। আমার হাতটাকে আমার বুঝতে হবে। এটা তখনই বুঝবে যখন আমরা, মনে আছে বাড়িতে ফেক প্র্যাকটিস দিয়েছিলাম, এটা যখন এটা আমরা ভালোভাবে করব তখন এই প্যাটার্নগুলো আমরা ভালোভাবে করতে পারবো। তার মানে এই পর্যন্ত আমরা আরও গুড়ি গুড়ি করে মিলালাম প্রপার ব্লেন্ডে। তার মানে এই পর্যন্ত যখনই আমরা প্রপার ব্লেন্ডে মিলাবো আমাদের আর কিচ্ছু। সবাইকে গুড মর্নিং। আচ্ছা, তোমাদের হাতের যে ট্রিমারটা, এটা হচ্ছে বিগিনার লেভেলের ট্রিমার। আজ থেকে 1 মাস 1.5 মাস পরে তোমাদের ট্রিমার আপাতত তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এরপরে আমরা প্রফেশনাল কয়েকটা ক্লিপ তার স্পেসিফিক কাজ আছে, সেই কাজটা এই ট্রিমার বুঝাবো কেন না। আচ্ছা, তার আগে ক্লাস শুরু করার আগে একটু সবার আপডেটটা নেব। বলো, ওখান থেকে বলো বাড়িতে প্র্যাকটিস কেমন হয়েছে? হাত এখন দুর্দান্ত চলছে, কোনো অসুবিধা আছে? আমাদের যে প্র্যাকটিসগুলো হয়েছে তাতে কোনো আর অসুবিধা নেই। আজকের ক্লাস যে মন দিয়ে দেখবে তার হাফ হেয়ার কাটিং কমপ্লিট। হাফ শেখা আমরা কি কম বেশি জানি? 0.5, 1, 1.5, 1, 2, 3, 4, 5 ক্লিপ হয়, কম বেশি সবাই জানি। ট্রিমার কে কে প্রথমবার আজকে ধরলো? প্রথমবার ধরার মতো কেউ আছে যে একদম কোনো নলেজ নেই, একদম 0, 1, 2 কি এগুলো জানা নেই, তাই তো? ট্রিমারের সাথে তোমাদের প্রত্যেকটা কিট ব্যাগে ট্রিমারের ব্যাগের সাথে ক্লিপ দিয়েছে, ছোট ক্লিপ মুখে ঢুকানোর জন্য। ক্লিপের এক একটা ধাপ আছে, কোনোটা ছোট যার নাম 1, ছোট একটা ক্লিপ আছে যার নাম 1, তার থেকে বড় একটা ক্লিপ আছে তার নাম 2, তার থেকে বড় একটা ক্লিপ আছে তার নাম 3, তার থেকে বড় একটা ক্লিপ আছে তার নাম 4। তার মানে আমরা কি দেখলাম, যে ট্রিমারের সাথে একবারে আমাদের হেয়ার কাটিং করার জন্য যে ক্লিপ প্রয়োজন সেই ক্লিপ দিয়েছে। কারো চুলে এক ক্লিপার দিয়ে কাটিং করতে হবে, সেই ক্লিপটা আমাদের দিয়েছে। কারো চুলে হয়তো দেখা যাবে 2 ক্লিপার দিয়ে কাটিংটা করতে হবে, সেই 2 ক্লিপও আমাদের দিয়েছে। আমাদের এক্সট্রা বেশি ভাবার আপাতত কিছু নেই, মানে আমাদের হাতে ক্লিপ রয়েছে, আমরা আমাদের জিনিস সিচুয়েশন বুঝে আমরা সেই ক্লিপ চালিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে, তাই তো? তো আমাদের হাতে ধরো ক্লিপ রয়েছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4টে ক্লিপ দিয়ে দেয়। দেখো তোমাদের প্রত্যেকের ব্যাগে রয়েছে। কথার কথা, 1 নম্বর সব থেকে ছোট, 4 নম্বর সব থেকে বড়। আচ্ছা, 1 নম্বর সব থেকে ছোট, 1-এর থেকে ছোট কিছু আছে? কি আছে? না, 0.5। 1-এর থেকে কম কি আছে? তার মানে 0.5 আমাদের এখানটায় কোথায়? 0.5-এর তো ক্লিপ নেই। 0.5 আমাদের কিভাবে করতে হবে? লিভার ডাউন করে। তাহলে আমাদের কাছে কি কি ক্লিপ রয়েছে? 0.5, 1, 2, 3, 4। বুঝতে পারছো আমার কথা? এটাই প্রফেশনাল ট্রিমারে 0.5-এর আলাদা ক্লিপ হয়, 1.5-এর আলাদা ক্লিপ হয়। আমরা ধীরে ধীরে আলোচনা করব ওই ক্লিপগুলো কেন লাগে, কোন সিচুয়েশনে লাগে। তো আমাদের কাছে রইল হচ্ছে 0.5, 1, 2, 3, 4। আচ্ছা, 0.5 কি সব থেকে ছোট? তার থেকে ছোট কি কিছু নেই? আছে একদম 0। তার মানে আমরা কি পেলাম? 0.5, 1, 2, 3, 4। আপাতত আমাদের কাছে কি আছে? তোমাদের কাছে কি আছে? তার মানে 0 রয়েছে, ট্রিমার রয়েছে মানে 0 রয়েছে, ট্রিমার রয়েছে মানে 0.5 রয়েছে, ট্রিমার রয়েছে মানে 1 ক্লিপ রয়েছে, ট্রিমার রয়েছে মানে 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে। তার মানে আমরা সিস্টেমটা বুঝতে পেরেছি। আমাদের কাছে 0.5, 1, 2, 3 এগুলো রয়েছে। তার মানে আমাদের কাছে কি কি রয়েছে? 0 রয়েছে, 0.5 রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে। ভালো করে এখানটা ফলো করবে। আমাদের কাছে কি কি রয়েছে আপাতত? আমাদের কিট ব্যাগে 0 রয়েছে মেশিনে, 0.5 রয়েছে মেশিনে, 1 রয়েছে ক্লিপারে, 2 রয়েছে ক্লিপারে, 3 রয়েছে ক্লিপারে, হয়তো 4, 5, 6ও থাকতে পারে। তো আমাদের কাছে 0.5, 1, 2, 3 রয়েছে। এবার এই জায়গাটা, আচ্ছা তার আগে একটা জিনিস বুঝে নাও। এখানে দেখো ভালো করে, সবার হেয়ার একটু ভালো করে নোটিস করো। দেখো প্রত্যেকের এই জায়গাটা ছোট আছে, তারপরে উপরে কি আছে? বড় আছে। তার মানে ছোট থেকে বড় প্রত্যেকের হেয়ার, দেখো প্রত্যেকের হেয়ার সেম প্যাটার্নে আছে। আপাতত আমরা ডিপে যাচ্ছি না, আমরা বেজ লেভেলে ভাবছি। বেজ লেভেলে কি আছে? ছোট আছে, উপরে বড় আছে, বেজ লেভেলে ভাবছি। প্রত্যেকটা হেয়ার ভালো করে নোটিস করো। কারো এরকম নেই যে নিচে বড় উপরে ছোট আছে কারো? তোমরা তোমাদের আশেপাশে প্রত্যেকের বয়েজ হেয়ার দেখো, ইভেন আমাকে দেখো, ছোট থেকে বড়, নিচে দেখো, হিসাব করে দেখো, নিচে ছোট আছে, ধরা যাচ্ছে না, উপরে দেখো কতটা ধরা যাচ্ছে। তার মানে আমরা বেজ লেভেল কি বুঝতাম? যে
কারো হেয়ার কাটিং করতে গেলে আমাদের ছোট থেকে বড় প্রয়োজন, তাই তো? এবার একটা জিনিস, এখানে ছোট থেকে তো বড় প্রয়োজন, আমাদের কাছেও ছোট থেকে বড় অলরেডি আমাদের কাছে রয়েছে। যেমন কি কি রয়েছে? 0.5, 1, 2, 3। এবার কথার কথা, অনেকে নতুন অবস্থায় মেশিন চালায়, দাদা আমি ছোট থেকে বড়ই করি কিন্তু মেলে না। কারণ হচ্ছে এই জায়গাটা, কারণ এই যে 0 এবং 0.5 এর মাঝখানেও একটা দাগ তৈরি হয়, 0.5 এবং 1 এর মাঝখানেও একটা দাগ তৈরি হয়, 1 এবং 2 এর মাঝখানেও একটা দাগ তৈরি হয়, 2 এবং 3 তারও মাঝখানে একটা দাগ তৈরি হয়, তার জন্য মেলে না। বুঝবে ভালো করে আমার কথা। তো আমরা যদি ছোট থেকে বড় প্রপার মিলাতে চাই, আমাদের শুধু 0.5, 1, 2, 3 এ কাজ হবে না। তার মানে আমাদের মিডিলম্যান গুলোও লাগবে। মিডিলম্যান বলতে কি, এখানটায় ফলো করবে। এটা হচ্ছে সিঁড়ির একদম নিচের ধাপ, এটাকে আমরা ধরে চলছি 0। এই যে হচ্ছে 0.5, এক ধাপ উপরে, এটা হচ্ছে 0.5। মাঝখানে কিন্তু একটা সামথিং ছোট একটা থাকে, ছোট একটা স্টেপ থাকে, সেই স্টেপের জন্য মেলে না। 0.5 এর পর 1, এই জায়গাটা ছোট পয়েন্ট 0.8, যার জন্য আমাদের মেলে না। একের পর 1.5 এর মাঝখানে 1, তার সাথে 1.2। হিসাব ক্যালকুলেশন বুঝতে পারছো? প্রত্যেকটার মাঝখানেও আবার একটা করে ভাগ থাকে। তো আমাদের হাত যদি রেডি থাকে, এতগুলো ভাগের দরকার নেই, একটা দুটো ভাগ হলেই হয়ে যাবে। বাকি সব আমাদের হাতই কাজ করে দেবে, বাকি আমাদের হাতের ব্লেন্ডিংই কাজ করে দেবে। এত ভাগের আমাদের প্রয়োজন নেই। আমাদের সামথিং ছোট একটা জায়গা দরকার, যেটা হচ্ছে 0.2 দরকার, 0.7 দরকার, আর অলমোস্ট 1.2 আর 1.8 দরকার। বুঝতে পেরেছো আমার কথা? মাথায় ঢোকেনি অনেকের, কার ঢোকেনি একটু হাত তোলো। 0.5, 1, আর কি আছে 2, 3, 4, 5, XYZ। আমরা একটা সিঁড়িতে যদি উঠতে যাই, আমরা ধরো একটা সিঁড়িতে উঠতে যাই, আগে এই জায়গাটা বুঝবে। আগে একটু বড় লেভেলের কথা বলছি, তারপরে ছোট লেভেলে আসছি। আমাদের কাছে 0 রয়েছে, 0.5 রয়েছে, 0 রয়েছে, 0.5 রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে। মাঝখানের এই একটা ধাপ নেই, তাই তো? 10 নেই, 2.5 নেই, 3.5 নেই, আমাদের কাছে আর কি নেই? আর মোটামুটি সব আছে, তাই তো? একটা ধাপ করে নেই। আমরা একটা ধাপ করে কখনো এরকম পা দিয়ে যেতে পারবো না হেয়ার কাটিং এর ক্ষেত্রে। তাহলে ওই জায়গাটা কি বোঝা যাবে? দাগ বোঝা যাবে, একটা বিট বোঝা যাবে। তার মানে ওই দাগটা যাতে বোঝা না যায়, তার জন্য আমার এই স্টেপটাও বানাতে হবে। এই স্টেপটা আমরা কিভাবে বানাবো? কথার কথা, আপাতত আমার হাতে রয়েছে ট্রিমার, আমার হাতে রয়েছে ক্লিপার, আমি লিভার আপ করে রয়েছি। এখন কি আছে জোরে বলো? 0 আছে। আমার এই হাতে কি আছে? কোন ক্লিপার আছে? 1 আছে। আর তার আগে প্রথমে কি বলেছিলাম? এইটার মানে কত? 0.5। তার মানে আমি ধরে চলতে পারি, আমার হাতে এখন 0 রয়েছে, আমার কাছে এখন 1 রয়েছে। এবার কথার কথা, আমি 2 লেভেল পর্যন্ত ব্লেন্ড করব। ভালো করে দেখো, 2 লেভেল পর্যন্ত ব্লেন্ড করব। তার মানে আমার হাতে 0 রয়েছে, 0-র সাথে আমি 1 অ্যাড করলাম। এখন হলো কত? এটা তোমার কাছে 1 টাকাও নেই, আমি তোমায় 1 টাকা দিলাম, তোমার কাছে টোটাল মূলধন কত? 1। এটা তো 0, এর কোনো ভ্যালু আছে? তার সাথে আমি কত অ্যাড করলাম, তার মানে কত হলো? 1 হলো। এবার কথার কথা, 1 তো হলো, আমি 1 পেলাম। আমি 2 পর্যন্ত ব্লেন্ড করব, কিন্তু আমার 1.5-এর প্রয়োজন। একটু আগে কি বললাম? এই লিভার ডাউন করলে তো 0.5 আমার বেড়ে যাচ্ছে, বুঝতে পারছো? তার মানে আমি কি পাচ্ছি? আমি 0 পাচ্ছি, 0.5 পাচ্ছি, এবার আবার আপ করে 1 পাচ্ছি, 1.5 পাচ্ছি। বুঝাতে পারলাম? তার মানে আমি শুধু এই একটা সিস্টেমে এবার কি পেলাম? 0 পেলাম, ভালো করে দেখো, 0 পেলাম, 0.5 পেলাম, 1 পেলাম, 1.5 পেলাম। দেখো শুধু এই সিস্টেমে তাই পেলাম। এবার একটা জিনিস, এবার এইখানের ক্যালকুলেশনটা আসি। এটা 0, এটা 0.5। তার মানে এটা লিভার আপ করে ফুল 0, ডাউন করে ফুল 0.5। তার মানে এই দুটোর মিডিল বরাবর কি হবে? ক্যালকুলেশন মিললো এখানটায়। আমরা শুধুমাত্র এই একটা ট্রিমার এবং একটা ক্লিপার আপাতত আমাদের হাতে,
একটা ক্লিপার এবং একটা ট্রিমারে আমরা কি কি পেলাম আরো একবার রিপিট করব লাউডলি। আমার হাতে কি রয়েছে 0, আচ্ছা কুল ডাউন আমার হাতে কি রয়েছে 0.5, দুটোর মিডিল কি রয়েছে 0.2, বুঝতে পারছো 0.2। আপাতত 3টে পেলাম। এবার এই যে পুরো লিভার আপ করে 1 নম্বর ঢুকালাম, কত পেলাম 1 পেলাম। লিভার ফুল ডাউন করে দিলাম, কত পেলাম গুড, ভেরি গুড। তার মানে এই পর্যন্ত আমাদের ক্যালকুলেশন মিলল। এইটুকু যখন আমরা মিলাতে পেরেছি আমাদের হেয়ার কাটিং মিলে যাবে। তার মানে আমরা এখানটায় দেখো একটা স্টেপও আমরা বাদ দেইনি, বুঝতে পারছো একটা স্টেপও বাদ দেইনি। তার মানে কি আমরা এখানটাও ব্লেন্ডিং এর সময় একটা স্টেপ তার মানে আমরা বাদ দিচ্ছি না। আজের সময় সামথিং 19-20 হবে, সেটা ধীরে ধীরে স্কিল ডেভেলপড হবে, মানে আরো ভালো জায়গায় যাবে। এবার দেখো 1.5 পর্যন্ত আমাদের ছিল, 1.5 পর্যন্ত আমাদের ছিল, লিভার আবার আপ করে এখন ঢুকালাম 2, কত হলো? বুঝে বলছো না না বুঝে বলছো? বুঝে বলছো তো, বোঝাটা ইম্পর্টেন্ট, না বুঝলে সমস্যা। তো এখন আমার হাতে কি রয়েছে আরেকবার রিপিট করো 2, আমি এখানটায় টিক করলাম। কথার কথা আমার কাছে 3 আপাতত নেই। এবার 2 থেকে 3-এ যেতে গেলে মাঝখানে কি প্রয়োজন 2.5। আমি যদি লিভার ডাউন করি কি হলো, কেন 2.5 হলো? যে ক্লিপ থাকছে তার সাথে 0.5 অ্যাড হলো, যার জন্য 0.5 সবসময় বেড়ে গেল। এবার আচ্ছা এই সিস্টেমটা বুঝতে পেরেছো, এই ট্রিমারের এই টোটাল সিস্টেমটা, ব্লেন্ডিং সিস্টেমটা বুঝতে পেরেছো? এবার তোমাদের কেন বললাম যে প্রফেশনাল ট্রিমার প্রয়োজন। এইবার একটা জিনিস, প্রফেশনাল ট্রিমারে এই যে 1-এর জায়গা, এখানটায় আমাদের কাছে কারো কাছে 0.5-এর ক্লিপ আছে, কারো কাছে 0.5-এর ক্লিপ নেই। প্রফেশনাল ট্রিমারে 0.5-এর একটা ক্লিপ থাকে। 0.5-এর ক্লিপে কি হয়, ধরো মনে করো এটা 0.5-এর ক্লিপ, মনে করো আমি 0-তে 0.5-এর ক্লিপ ঢুকালাম, কি হলো এখন 0.5, সামথিং একটু বাড়ালাম, মিডিল পজিশনে আসলাম, কি হলো 0.78। আমাদের তো 0.78-এর কোনো ক্লিপ ছিল না, ক্লিপ ছিল, তার মানে আমাদের কাছে কি ছিল 0, 0.2, 0.5, 0.5 থেকে 1 পর্যন্ত। এর মাঝখানে যদি বাই চান্সলি কোনো দাগ হয়, সেই দাগটা কি আমরা মেটাতে পারবো? তার জন্য প্রয়োজন ওই ক্লিপার। বুঝবে ব্যাপারটা, কেন ওই ক্লিপারটা প্রয়োজন। এখন আমরা পারবো, আমরা কিসের অভিজ্ঞতায় পারবো, আমাদের হাতের ব্লেন্ডিং এর অভিজ্ঞতায় পারবো, কিন্তু ওইটা থাকলে এরকম প্রপার ব্লেন্ডিং না করলেও হয়, বুঝতে পারছো? কারণ ওই ক্লিপারই সব কাজ করে দেবে। এবার কথার কথা ধরে চলছি, আমার হাতে একটা 1.5-এর ক্লিপ। 1.5 তো এতক্ষণ আমরা কি করে বানাচ্ছিলাম, 1 দিয়ে লিভার করে বাড়াচ্ছিলাম। এবার মনে করো আমরা বাড়াচ্ছি না, ডিরেক্ট আমার হাতে 1.5-এরই ক্লিপ। ইমাজিন করো আমি 0-তে 1.5-এর ক্লিপ অ্যাড করলাম, কত হলো 1.5 হলো, এই যে 1.5 হলো, তাই তো? 1.5-এর পরে আমি 2 পর্যন্ত যাব, মাঝখানে একটা ছোট্ট দাগ, কিসের দাগ এটা? দুটোর মাঝখানে কি আছে 1.7 অথবা 1.8। এবার কথার কথা আমার হাতে যদি 1.5-এর ক্লিপ থাকে, আমি সামথিং এই যে বাড়ালাম, কি হলো 1.78, পুরোটা করলে তো আবার সেই 2 হয়ে যাচ্ছে, তার মানে আমি 1.78ও পাচ্ছি। তার মানে এই জায়গাটার ক্যালকুলেশনটা আমার দূর হলো, যে আমি 0 পাচ্ছি, 2 পাচ্ছি, 5 পাচ্ছি, মাঝখানে যদি ওই দুটো ক্লিপ থাকে। এখন প্রয়োজন নেই, যখন প্রয়োজন হবে তখন আমি বলে দেবো, এখন প্রয়োজন নেই, এখন শুধু ক্যালকুলেশনটা মাথায় ঢুকিয়ে রাখো। তার মানে যদি ওই ক্লিপার দুটো থাকে, দেন আমি 0.8ও পাবো, 1ও পাবো। আরও একটা জিনিস, 1-এর পরে আমি কথার কথা 12 কিভাবে পাবো, 12 বা 13 সামথিং, মানে 1.2, এটা কিভাবে পাবো? রাইট, এই যে 1 লাগালাম, এই যে 1.5, 1 এবং 1.5-এর মাঝখানে কি অ্যাভারেজ 1.2 বা 1.3। তার মানে দেখো আমরা কি পাচ্ছি 0.2, 0.5, যদি ওই ক্লিপের দুটো থাকে তাহলে 0.7, 1, 1.2, 1.5, 1.72। তার মানে এই পর্যন্ত আমরা আরও গুড়ি করে মিলালাম প্রপার ব্লেন্ডে। তার মানে এই পর্যন্ত যখনই আমরা প্রপার ব্লেন্ডে মিলাবো, আমাদের আর কিছু ট্রিমারের ক্যালকুলেশন মাথায় ঢুকেছে। এইবার একটা জিনিস, যেহেতু আমাদের ট্রিমারের ক্যালকুলেশন আমরা সলভ করে নিয়েছি, তাই তো? ট্রিমারের যে ব্যাপারটা, যে কিভাবে কি হয় এতদিন যেটা বুঝতাম না, তার মানে আমরা যখন ট্রিমারের ব্যাপারটা সলভ করেছি, এবার এই সূত্রটা তার মানে আমি যদি হুবহু এই সূত্রটা যদি এইটুকুর মধ্যে নিয়ে আসি, কি প্রথমে একটু রয়েছে 0, বুঝবে এই সূত্রটা আমি শুধু এখানটায় অ্যাপ্লাই করছি, আপাতত চোখের সামনে অ্যাপ্লাই করছি, মানে ছবিতে অ্যাপ্লাই করছি, পরে আমরা ক্লায়েন্টের উপর ডেমনস্ট্রেশন করব প্র্যাকটিক্যাল। প্রথমে আমরা কি অ্যাড করলাম 0,
তারপরে ছোট করে 0.2 প্রপার ব্লেন্ডিং এর জন্য। আচ্ছা আমি আপাতত অ্যাভারেজ বলছি, তোমরা ধরে নেবে মাঝখানের ছোটগুলোও রয়েছে, ঠিক আছে। আচ্ছা এটা 0, 0 পরে 0.5, তারপরে 1, তারপরে 1.5, তারপরে 2, অ্যাভারেজ আরেকটু তুললাম, ধরো 2। বুঝতে পারছো? এর মাঝখানে আমি কিন্তু এখন অ্যাভারেজে বলে গেলাম 0.5, 1, 1.5, 2। বাই চান্সলি যদি মাঝখানে কোনো কিছুর প্রবলেম আসে সেটা আমরা সলভ করব কি দিয়ে, যেমন 0 এবং 0.5 এর মধ্যে যদি প্রবলেম আসে কি দিয়ে ঠিক করব, 0.2। কথার কথা 1 এবং 2 এর মধ্যে যদি 1 এবং 2 এর মধ্যে যে প্রবলেমটা 1.5, কথার কথা এখন আমাদের যেহেতু ওই ক্লিপ নেই, আমাদের হাত দিয়ে ব্লেন্ডিং করতে হবে। ধরো 1.7 নেই বা 1.8 নেই, এটা আমরা কি দিয়ে ঠিক করে নিতে পারবো, হাত দিয়ে আমরা ঠিক করে নিতে পারবো। হাত দিয়ে আমরা কিভাবে ঠিক করব সেটাও আসছে। তাহলে এই ক্যালকুলেশন পুরো আমাদের কমপ্লিট হলো। আমরা আমাদের এই সূত্রটা প্রপারলি আমরা যদি হেয়ারে অ্যাপ্লাই করতে পারি, তার মানে আমাদের হেয়ার কাটিং কমপ্লিট। ট্রিমারের কথা বলছি আপাতত, কেচিতে এখনো যায়নি, ঠিক আছে। প্রত্যেকটার দেখবে এখানটায় ভারী আছে, প্রত্যেকটার এখানটায় ভারী, বুঝতে পারছো? এটা অনেকে ট্রিমার দিয়ে করে, অনেকে কেচি দিয়ে করে। ট্রিমার দিয়ে বুঝতে পেরেছো সাইডে, যতক্ষণ সে কেচিতে না জানবে ততক্ষণ সে প্রফেশনাল হেয়ার ড্রেসার না। প্রফেশনাল হেয়ার ড্রেসার হলে হেয়ার এক্সপার্ট হতে লাগে। ট্রিমারে সহজ, কেচিতে খুব কঠিন। কেচিতে সবাই মিলাতে পারে না। এখনো প্রচুর হেয়ার ড্রেসার রয়েছে যারা ভালো হেয়ার কাটিং করে ট্রিমার। তো আমরা কেচি চালাবো এবং ট্রিমারেরটা সেটা অটোমেটিক শিখে যাবে, ওটা অটো সিস্টেম কাজ হবে। ট্রিমারেরটা সহজ, ঠিক আছে। এবার ক্যালকুলেশন দূর করব কেন গর্ত হয়। ট্রিমারের ব্যাপার আমাদের গর্ত হওয়ার সেরকম কোনো চান্স নেই, কারণ আমরা এই সূত্র বুঝেছি। আমরা সূত্র ফলো করলে, চোখ বন্ধ করে সূত্র ফলো করে কাজ করব, তাও আমাদের কম বেশি মিলে যাবে। আমাদের সমস্যা এখন কোথায় হবে, কারণ কাঁচি আমরা এখনো প্রপার সেরকমভাবে রেডি না, অল্প কিছুদিন হয়েছে। একটা জিনিস, কাঁচি তো কেটে দেবে, কাঁচি ধরো কেটে দেবে, কোন জায়গা কাটবে সেটা ডিসাইড করবে কে? তার মানে আমাদের কাঁচির থেকে বেশি ইম্পর্টেন্ট চিরুনি বা চিরুনি। একটা প্লেন রানওয়েতে তো রান করে, ও যখন রান করে সোজা ওই রকম মাটি ছুঁয়েই দেওয়ালে গিয়ে ধাক্কা খায়, নাকি এরকম ভাবে আস্তে করে মাথা তুলে আস্তে 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 এরকম যায়? ওরকম যায়। তার মানে দেখো, সে যদি মাথা এরকম ডাউন করেই থাকে, কদিন আগে অ্যাক্সিডেন্ট হলো, ধীরে উঠে আবার ধীরে পড়ে গেল, তাই না? ওটার মানে হচ্ছে গর্ত, গর্ত। আমি উঠলাম কেচি নিয়ে, উঠে যদি ঢুকে যাই তাহলে কি? তাই গর্ত, অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখে নিয়েছো। তো আমাদের মাথায় রাখতে হবে হেয়ার কাটিং এর ক্ষেত্রেও রানওয়ের মতো ধীরে ধীরে আমি এগোচ্ছি। এটাই মনে করো এখানটায় রানওয়েতে এগোচ্ছি, আস্তে করে মাথা উঠলো, মাথা ওঠার পরে ধীরে 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 বডি উঠলো, বডি উঠে দেন সে আকাশে। এখান থেকেও আমাদের প্যাটার্নটা সেম হবে, এখান থেকে উঠলো, ধীরে 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 আকাশে। আমি যদি আমার কেচি চিরুনি দিয়ে এই দিকে না নিয়ে যদি ভিতরে নিই তাহলে কি হবে? তখনই গর্তটা হবে আমাদের। তার মানে কিভাবে, আমাদের তার মানে ধরার স্টাইলটা কি হবে? একটু এখানটায় এসো, দাঁড়াও। আমরা তার মানে অ্যাভারেজ ওর জায়গাটা আগে অবজার্ভ করব। অবজার্ভ বলতে কি, ওর এই জায়গাটা কতটা ছোট আছে। আর একটা জিনিস, আমরা হেয়ার ড্রেসার, আমরা স্কেল মেপে কাজ করি না, কাঠমিস্ত্রিদের মতো। আমাদের চোখে দেখে কাজ করতে হবে, আমাদের যা কাজ করার সব চোখে দেখে করতে হবে। আমরা এক একটা চুল কখনো স্কেল দিয়ে মাপি না বা কোনো কিছু করি। আমাদের চোখে দেখে বুঝতে হবে এই জায়গাটা কোন অ্যাভারেজে ব্লেন্ড আছে। কথার কথা, এখান থেকে শুরু করলাম। আমি যদি দেখো, এখান থেকে আমার চুল ধীরে ধীরে বড়, আর আমার ধরার স্টাইল এই যে চেঞ্জ হয়ে গেল। এইটুকুর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো? ভালো করে বোঝো। এই যে গেলাম, গিয়ে এই অ্যাভারেজে কাটবো, তার মানে একটু বড়র মধ্যে। যদি এই অ্যাভারেজে না কেটে এরকম ঢুকিয়ে কাটি তাহলে কি হবে? গর্ত হবে। তার মানে কি, ঢুকিয়ে কাটা মানে কি, আমি উঠে আবার এরকম ঢুকে গেলাম, তাই না? আমি এখান থেকে প্রপার তো উঠলাম না, উঠলাম, উঠে আবার ঢুকে গেলাম। সেই জায়গাটা সেটিং করছে কিন্তু আমার টোটাল চিরুনি। এই যে ধরবো, ধরে এই যে আমার হাত, বুঝতে পারছো? এইটুকুর 19-20 আমাদের কতটা কেয়ারফুল ভাবে কাজ করতে লাগবে। জাস্ট এইটুকু 19-20-এ আমাদের হাত ওই এখানটায় হয় গর্ত হবে, না হলে ভালো ফিনিশিং। তার মানে আমাদের এই জায়গাটা, এইটা ধরাটা কতটা ইম্পর্টেন্ট বা কতটা ভালোভাবে আমাদের ধরা উচিত। এবার দেখো, ছোট করে ঢুকিয়ে কাজ করছি। এইবার
যত ধীরে ধীরে উপরে উঠবো তত কি হবে, তত বাইরের দিকে আসবে, তত বাইরের দিকে আসবে। যদি তত কথার কথা বাই চান্সলি আমি ভিতরের দিকে নিয়ে কাজ করি, এখানে একটা এখন কেচি মারবো, এখানটায় দেখা যাবে এত বড়। তার মানে আমরা এখন আরো একটা জিনিস বুঝলাম, আমরা যেই অ্যাভারেজে আমরা 2 পর্যন্ত বা 3 পর্যন্ত উঠেছি, যেই অ্যাভারেজে, অ্যাভারেজ বলে একটা জিনিস আছে, একটা অ্যাভারেজ, বুঝতে পারছো তো? যেই অ্যাভারেজে যেই প্যাটার্নে আমি উঠেছি, ঠিক ওখান থেকে সেই প্যাটার্নেই আমার কেচি দিয়ে ব্লেন্ড করতে পারো, বুঝো? আমি এখান থেকে একটা অ্যাভারেজে ট্রিমার দিয়ে এই পর্যন্ত উঠেছি, কেচি দিয়ে যদি সোজা নিয়ে চলে যাই, তাহলে গর্ত না পাতলা হয়ে যাবে। গর্ত হবে কখন? ঢুকে গেলে। এই জায়গাটাও বুঝো। আমি এখান থেকে একটা অ্যাভারেজে উঠছি, সেই অ্যাভারেজেই ভারীর মধ্যে বড়র মধ্যে মিলাতে হলে আমার এরকম উঠতে হবে। একটা অ্যাভারেজে আমি উঠছি, যদি এখান থেকেই পাতলার মধ্যে ব্লেন্ড করতে হয়, তাহলে ওই সোজাই আমাকে রাখতে হবে কেচি দিয়ে, সোজা হোক বা তার থেকে সামথিং একটু উঁচুতে। আর যদি মনে হয় যে গর্ত করবো, তো করবো না, এমনি কথার কথা বলছি, যদি মনে হয় যে আমি ভিতরে ঢুকে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমি এই প্যাটার্নে উঠেছিলাম, আবার ভুল করে আমি এই প্যাটার্নে চলে যাই। বুঝতে পারছো? তার মানে আমরা এখন একটা জিনিস বুঝলাম, হেয়ার কাটিং করতে গেলে আমাদের চুল ছোট থেকে বড় প্রয়োজন, আমাদের চোখে দেখে কাজ করতে হয়, এবং আমরা যতদূর আমরা ট্রিমার দিয়ে ব্লেন্ড করছি, তারপরে ওই ট্রিমারের দিয়ে যেই অ্যাভারেজে ব্লেন্ড করছি, সেই অ্যাভারেজেই আমাদের কেচি দিয়েও ব্লেন্ড করতে হবে। বাই চান্সলি কেচি চিরুনি ঢুকে গেলে কি হবে? গর্ত হয়ে যাবে। আপাতত এই জায়গাটা আমরা বুঝলাম, ঠিক আছে। এবার আমরা এই যেটা বুঝলাম এতক্ষণ ধরে বোর্ডে, সেটা ডিরেক্ট এখানটায় লাইভ আমরা ডেমনস্ট্রেশন, ঠিক আছে? আমাদের একটা ভালো হেয়ার কাটিং করার আগে সব থেকে ইম্পর্টেন্ট একটা ভালো ক্লিপিং। ভালো ক্লিপিং কেন ইম্পর্টেন্ট বলতে পারবে কেউ? আমাদের সেকশনটা আমরা প্রপারভাবে, আমরা যেই জায়গাটায় কাজ করব সেই জায়গাটায় যেন অন্য হেয়ার এসে ডিস্টার্ব না দেয়, তার জন্য ক্লিপিং। এখনও এরকম অনেক জায়গায় রয়েছে, এরকম জানি না তোমাদের ওখানটায় রয়েছে কি না, এরকম আমার অনেক স্টুডেন্টরা বলে, দাদা আমরা ক্লিপিং করি আমাদের ক্লায়েন্টরা বলে এ কী করছো, আমরা প্রথমবার দেখছি। অনেক স্টুডেন্ট আমার এরকম বলে। তো আমাদের একটা ভালো হেয়ার কাটিং করতে গেলে একটা ভালো ক্লিপিং মাস্ট। যদি আমি এই হেয়ারে ক্লিপ না করি, দেন আমার কি করতে হবে, যাতে এই হেয়ার আমার এই দিকে এসে ডিস্টার্ব না দেয়, তার জন্য আমার হাত রেখে কাজ করতে হবে, যাতে ওই হেয়ার ডিস্টার্ব না দেয়। আর আমি যদি এই জায়গাটা যদি ক্লিপিং করে দিই, তাহলে ওকে আর এসে আমাকে ডিস্টার্ব দেবে? এই হচ্ছে ফান্ডা। আমাদের ক্লিপিং কোন এরিয়ার থেকে করতে হয়, কারো কোনো আইডিয়া বলতে পারবে? আমি বলছি, তবু একটু শুনে নিই। আমাদের সব সময় মনে আছে আমরা পয়েন্ট এ নিয়েছিলাম, মনে আছে? এই যে টার্নিং দেখো, এইটা আলাদা টার্নিং, এটা হরিজন্টাল প্যাটার্নে আছে, এটা এই সোজা দাগ আছে, এটা এই সোজা দাগ আছে, এই দুটো দাগের যে প্রপার কর্নার, সব সময় ওখান থেকে হয় ক্লিপিং। সব সময় দুটো দাগের যে এই যে পুরো প্রপার কর্নার, মানে এ আমরা যেটাকে ধরেছিলাম, সেখান থেকে হবে সব সময় প্রপার ক্লিপিং। ক্লিপিং আমরা করব কেন, আর একবার বলো, রিপিট করো। ডিস্টার্ব না দেয়, আমাদের কাটিংটা যাতে খুব সুন্দর হয়। আমাদের কেউ ডিস্টার্ব দিলে, কথার কথা, এখন যদি এই চুল ঘন ঘন এসে ডিস্টার্ব দেয়, আমাদের কাটিংয়ে আমরা ডিস্ট্র্যাক্ট হব। আর একটা জিনিস যেটা হচ্ছে, এই ক্লিপটার নাম ক্রোকোডাইল ক্লিপ। ক্রোকোডাইল মিনিং কুমিরের মতো কামড়ে ধরে। এই ক্লিপটার নাম ক্রোকোডাইল ক্লিপ। আর ছেলেদের কাটিং এর, এটা অ্যাকচুয়ালি মেয়েদের কাটিং এর জন্য, মেয়েদের জন্য স্পেশাল। ছেলেদের জন্য আলাদা হয় ফ্ল্যাট ক্লিপ। ফ্ল্যাট ক্লিপ কিরকম হয় দেখেছো কেউ আজ পর্যন্ত? ফ্ল্যাট ক্লিপ স্টিলেরও হতে পারে, প্লাস্টিকেরও হতে পারে, সবকিছুর, কিন্তু সোজা হয়। এগুলো হচ্ছে, এটা দেখো, এই যে ক্লিপ করলাম, এখান থেকে দেখো খ্যাচকাটা হয়ে আছে, আর সোজা ক্লিপ সোজাই থাকবে, ঠিক? এটা শুধু দেওয়া কারণ কি, তোমরা যাতে সব ধরনের কাজ করতে, লেডিস হেয়ারেও যাতে কাজ করতে। তাহলে আমি দেখো, ভালো করে দেখো, আমি ডান হাতি, আমি ক্লিপ করছি কিভাবে, ডান হাতে আমার ক্লিপ। আর একটা জিনিস মাথায় রাখবে, বাঁ হাত সবসময় কম্বিং এর জন্যই। আমরা যখন কেচি চালিয়ে কাজ করছি, তখন আমাদের কম্বিং, চিরুনি কোন হাতে, যেহেতু আমরা সবাই ডান হাতি, তাই চিরুনি বাঁ হাতে। যদি আমি বাঁ হাতি হতাম, তাহলে চিরুনি আমার ডান হাতে আসতো, বাঁ হাতে হতো। তো আমরা যেহেতু ডান হাতি, সেক্ষেত্রে চিরুনি করছি আমি বাঁ হাত দিয়ে। কিভাবে করছি, মনে করো এই যে চুল রয়েছে, এখান থেকে আইডেন্টিফাই করা তো এখন খুব টাফ। ধরবো, ধরে আগে কিছু চুল ওইদিকে নিয়ে গিয়ে সাপোর্ট দিয়ে নেব, এরপরে ছোট ছোট করে আমি আমার সেকশন বের করব, আমি আমার সুবিধা অনুযায়ী। দেখছো ভালো করে, আমি এই উপরে নিয়ে গেলাম, এটাকে টাচ করে রেখে দিলাম, সাপোর্টিং, তারপরে আবার কি আমি সেটিং করছি। ক্লায়েন্টের সাথে কথা হয়, সেগুলো এখন আর করছি না, এগুলো সময়ের সাথে করব।
আপাতত আমি দেখে যেটা বুঝতে পারছি আমরা 1-2 তো কাটিং করব, যেহেতু দাদা একটু বয়স্ক, দাদার এই জায়গাটা যথেষ্ট ভারী, আমরা এই জায়গাটা ভারীর মধ্যে রাখবো। সুতরাং একটা আমরা খুব বেশি তুলবো না। একটা আমি এটা কেন বললাম, এটা ক্লায়েন্টের দেখে আমি আমার এজ দেখে আমি সব বিচার করলাম। এগুলো ধীরে ধীরে করে আমরা পরবর্তীকালে আলোচনা করব। তো আমরা 1-2 কাটিং করব, কিন্তু আমরা ছোট করে 1 রাখবো, একটু ভারীর মধ্যে আমরা 2 দিয়ে আমরা ভারীর মধ্যে মিলাবো। এই ক্লায়েন্টের যদি কম এজের বা ইসের হতো, আমরা অ্যাভারেজ এই পর্যন্ত অ্যাভারেজ 1 তুল, বুঝতে পেরেছো? বি বলে মনে আছে, বি এর জায়গা থেকে অ্যাভারেজ বি এর জায়গা থেকে 1 তুলতাম। এখন আমরা কিন্তু আর বি এর জায়গা থেকে 1টা তুলব, কারণ এগুলো সিচুয়েশন অনুযায়ী, সিস্টেম অনুযায়ী আমাদের বুঝতে হবে। আপাতত কারো কোনো কিছু বলার আছে আমাকে? কিছু বলার নেই, চলো। ক্লায়েন্টের পিছনে আমার ক্লিপিং করার প্রয়োজন নেই, কারণ ডিস্টার্ব দেবে না। আমি সিচুয়েশন দেখে বুঝতে পারছি, যদি এই চুলি অনেকটা বড় হয়ে নিচে পড়তো তখন আমি এখান থেকেও আবার ক্লিপ, যাতে আমাকে ডিস্টার্ব না দেয়। এবার একটা জিনিস, প্রথম অবস্থায় এই ভুলটা সবার হয় বা সবার হবে কম বেশি। দাদা আমি তো 1 তুলবো, কিরকম তুলবো, বা 2 তুলবো, কিরকম তুলবো। কথার কথা, অনেকে 1 তুলছে এখান থেকে, তারপরে চলে গেল ওইদিকে। অনেকে হয়তো এখান থেকে 1 তুলছে, চলে আসলো এইদিকে, মানে হাত উল্টো পাল্টা চলছে। এখন তো যেহেতু আমরা প্রত্যেকে নতুন, আমাদের হাত নাও চলতে পারে, তো আমাদের একটা ক্যালকুলেশন আছে, এখানটাও একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা বলার আগে আরেকটা জিনিস বলবো। আমি সবেমাত্র কি কাটিং করব বললাম, রিপিট করো। 1 ও 2, আমি প্রথমে 1 মেরে পরে 2 মারতে পারি, এবং প্রথমে 2 মেরে পরেও 1 মারতে পারি। ওভারঅল রেজাল্ট কি দাঁড়ালো? 1-2 তো। বুঝবে আমার কথা। আমি হয় প্রথমে 1 মারলাম, তারপরে 2 মারলাম, 1-2 আমার কমপ্লিট। অথবা আমি এটাও তো পারি, প্রথমে 2 মারলাম, তারপরে 1। এবার আসি সূত্রটায়। সূত্রটা হচ্ছে, এটা আমি করছি আমার সুবিধার্থে। এবং আরো একটা জিনিস, কেন আমরা, আচ্ছা এই চুলটা আমি আগে 2 ইউজ করে নেব, কারণ কি, চুলটা অনেকটা বড়। চুলটা ছোট হলে আমার চোখের সামনে আসবে, আমি সঠিক পরিমাপে আমি কাটতে পারবো, কোথায় কিরকম হাত নিতে হবে বুঝতে পারবো, রাইট? তো আমি 2 মারবো। এবার একটা জিনিস, সূত্রটা হচ্ছে সব সময় অল টাইম চোখে দেখে এই 2 আঙুল ভারী রাখতে হবে। ভালো করে দেখো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। অনেকে 2 তুলতে তুলতে এই পর্যন্ত তুলে দেবে, এইটুকু থাকবে, রং হেয়ার কাট। এই 2 আঙুল আমরা ছেড়ে দেবো কিসের জন্য? কাঁচি দিয়ে মেকআপের জন্য, ব্লেন্ডিং এর জন্য। তো সব সময় এই 2 আঙুল ছেড়ে আমরা যা করার কাজ করব। তার মানে এই 2 আমরা যেহেতু করব 1-2 তো আমি প্রথমে 2 করব। তো আমি যদি এই 2 আঙুল ছাড়ি, তাহলে 2 আমার কোন পর্যন্ত আসবে? অ্যাভারেজ এই পর্যন্ত। 1 আমার কোন পর্যন্ত আসবে? অ্যাভারেজ এই পর্যন্ত। আমি যদি 0 দিয়েও কাটিং করতাম, তাও আগে আমি 2 মেনে নিতাম। 2 কতটুকু নিতাম? এই অ্যাভারেজ, এই স্মৃতির থেকে 2 আঙুল সবসময় আমাকে ছাড়তে হবে ব্লেন্ডিং এর জন্য। এটাও একটা সূত্র মাথায় রাখবে, ঠিক আছে? সাইডে 2 আঙুল, তাহলে কি দাদা পিছনে 2 আঙুল? না, পিছনে 3 থেকে 3.5 বা 4 আঙুল। এটা কেন বললাম? এটা চোখে দেখে তোমরা আপ ডাউন করতে পারবে, কিন্তু প্রথম অবস্থায় অনেকে বোঝেই না, তাদের জন্য এটা। প্রথম অবস্থায় অনেকে বুঝবেই না পিছনে কতটা তুলবো। তো সুতরাং এখান থেকে, এই যে আমি এটার প্যাটার্ন এখান থেকে আমি চোখে দেখে আইডেন্টিফাই করতে পারছি। তো এখান থেকে আমি এই সাইডে যদি 2 রাখি, পিছনে 3 বা তার থেকে বড়, তার মানে আমার একটা জিনিস বোঝো। এবার এখানটায় এই যে ছাড়লাম, এই যে আসছে 2টা, দেখো এবার আস্তে আস্তে তো 3 হচ্ছে। তার মানে এখান থেকে এই যে হালকা রাউন্ড শেপ অলরেডি হয়ে গেল। এটা আমাদের এই যে প্রপার রাউন্ড শেপটা, এটাও আমাদের চোখে দেখেই করতে হবে। এই জায়গাটা কাজ করার সময় এরকম যেগুলো সব আমাদের চোখে দেখে করতে হবে, এবং আমাদের স্কিল এর জন্য অনেকটা ডেভেলপ করতে হবে, মানে গেইন করতে হবে, যাতে আমাদের হাত প্রপার চলে। একবার এদিকে চললো, একবার এদিকে চললো, তাহলে আমাদের কাটিংটা হবে। আচ্ছা, এখানটায় আরো একটা জিনিস, যেহেতু আমি চোখে দেখে এখানটায় অলমোস্ট 2 আঙুল মতো ছাড়বো। আমি চাইলে হাত দিয়েও এরকম ধরে কাজ করতে পারি, আমি চাইলে চিরুনি দিয়েও এরকম কাজ করতে পারি। বুঝতে পারছো? আমার হাত চলছে, ফলো করবে। বুঝতে পারছো? আমার হাত চলছে, সে কিরকম ফলো করবে। প্রত্যেকটা ট্রিমার চালানোর সময় আমাদের যে ক্লিপই আমরা ইউজ করি না কেন, আমাদের এই ব্লেন্ডিংটাই রাখতে হবে। আমি এরকম গিয়ে কিন্তু ঢুকিয়ে দিয়ে চলে আসছি না। আমি কি করছি, গিয়ে বাইরের দিকে, মনে আছে প্লেন বলেছিলাম,
দেখো এই যে বাইরের দিকে আসলো, বুঝতে পারছো, বাইরের দিকে আসলো, আমি কিন্তু পুরো এরকম ভাবে ঢুকিয়ে তুলে দিচ্ছি না। এটা সিচুয়েশন, অনেকের হেয়ারে হয়তো সেটাও করতে হবে, কিন্তু সেটা সিচুয়েশন বলবে, সেটা ওই ফটো দেখে আমাদের অবজার্ভ করতে। তো এই জায়গাটা আমরা কানের উপরটা করে, এই দেখো আমার হাত কবজি অলরেডি ঘুরে গেছে, বুঝতে পারছো। আমাদের যেহেতু বললাম চোখে দেখে করতে হবে প্রথম অবস্থায়, তোমরা চাইলে ফিঙ্গার মেপেও নিতে পারো। সেম অ্যাভারেজ, এই যে টার্নিংটা যেভাবে নিয়েছি এই অ্যাভারেজেই আমার ওদিকে নিয়ে যেতে হবে। এই না যে এখান থেকে এই অ্যাভারেজে আনলাম, এইখান থেকে এনে আমি ঢুকিয়ে দিলাম এইদিকে বা উপরে তুলে দিলাম এই পাশটা, এই অ্যাভারেজে আসছে, এই অ্যাভারেজেই মিলবে। এই না যে ওখান থেকে এই অ্যাভারেজে এসে এদিক থেকে এরকম উঠলো বা এখান থেকে এসে এরকম কানের দিকে। অ্যাভারেজগুলো সব আমাদের চোখে দেখে মেনটেন করে কাজ করতে। আর একটা জিনিস, সবসময় তোমাদের ভুল সেটা ধরাবে সবসময় তোমাদের সামনের আয়না। সামনাসামনি দেখে কখনো কিছু বোঝা যায় না। সবসময় যে কোনো কাটিং, তোমাদের সামনে তো আয়না থাকছে, সবসময় যখন কাটিং করবে নিজেরা কখনো এরকম দেখে বোঝা খুব টাফ। ছোট ছোট একদম বারিকসা জিনিসও সবসময় আয়নায় একবার ফাইনাল চেক করে নেবে। সবসময় ক্লায়েন্টের ছোট ছোট কাজ হবে, ক্লায়েন্টকে ছোট ছোট করে ফ্রেশ। এগুলোর কারণ কি, আমি চাইলে ক্লায়েন্টের সব জায়গায় চুল রয়েছে, আমি ঘরে চাইলে কাজও করে দিতে পারবো, এখন একটু অড ফিল করায়, এখন প্রিমিয়াম ফিলটা করায় না। তো আমাদের ক্লায়েন্টকে একটু প্রিমিয়াম ফিল করাতে হবে যদি ক্লায়েন্টকে লাইফ টাইম আমাদের কাছে রাখতে হবে। তো আমাদের অ্যাভারেজ 2 মারা হয়ে গেছে। দেখো 2টা আমি কোথা থেকে রেখেছি, সেই অ্যাঙ্গেল থেকে, বুঝতে পারছো, বি এর অ্যাঙ্গেল থেকে। দেখো আমি 2টা মেরে নিলাম বলে এখন আমি 1 মারতে আমার সুবিধা হবে দেখাচ্ছে। কখনো কখনো আমার কোনা ইউজ করতে হচ্ছে, এই কোনা, কখনো কখনো এই কোনা। এই সাইডে যখন করছি এরকম এই কোনা ইউজ করছি, এবং আমাদের কাজ করার সময়ও লক্ষ্য রাখতে হচ্ছে এই কোনা দিয়ে যখন কাজ করছি এই কোনা যেন এর মধ্যে না ঢুকে যায়, তাহলে কি হবে, ওখান থেকে পেয়ে যাবে। আচ্ছা একটা জিনিস ফলো করবে, আমাদের এখন আপাতত তাহলে কি মারা হলো, এখন পর্যন্ত 1 ও 2 মারা হয়েছে। সেটা আমরা যেটা আগে মারি সেটা আমার পার্সোনাল ম্যাটার, তোমাদেরও পার্সোনাল ম্যাটার, তোমরা তো তোমাদের সুবিধার্থে মেনে নিতে পারো। তো আমি কি দেখতে পাচ্ছি এখন, আমার চোখের সামনে কি আছে, এটা 1 আছে, এটা 2 আছে, উপরটা আপাতত ছেড়ে দিলাম। 1 ও 2 তার মাঝখান থেকে একটা দাগ বুঝতে পারছি। মনে আছে একটু আগে আমরা আলোচনা করেছিলাম এই দাগটা আমাদের মিলবে কিসে, দের করে নিলাম, বোঝো ভালো করে। দেখছো আমি প্লেনের মতো সেই উপরে উড়াচ্ছি, ভালো করে দেখো, এই যে উপরে উড়াচ্ছি, বুঝতে পারছো, এবং উপরে উড়িয়ে কথার কথা এরকম হতেই পারে, এই যে উপরে উড়িয়ে দের করছি, হয়তো কোথাও একটু মিলছে না, তখন বুঝতে হবে যে আমাকে লিভার আপ ডাউন করতে হবে, বুঝতে পারছো, এবং সেটা অবজার্ভ করতে হবে ভালো করে কোথায় মিলছে না। যদি আপার সাইডে না মেলে তাহলে বুঝতে হবে আমাদের হাতে সঠিক ব্লেন্ড হচ্ছে না, আর যদি লোয়ার সাইডে না মেলে তখন আমাদের কি করতে হবে, একই রয়েছে, একটাকে আর একটু ছোট করে দিতে হবে। যেহেতু উপরে আমাদের যদি উপর সাইডে না মেলে প্রপার ব্লেন্ড করতে হবে। কেন ব্লেন্ড করতে হবে, কারণ আমাদের কাছে সেই দেড়ের ট্রিমারটা নেই। কি বলেছিলাম মনে আছে, দেড়ের 1.78 যে আমার যেটা প্রয়োজন ছিল সেটা কি আমার আছে, আমার সেই কাজটা করবে কে, আমার হাত করবে, বুঝতে পারছো। তো আমরা যদি আপার সাইডে কখনো কোনো প্রবলেম মনে হয় দেন আমার বুঝতে হবে যে আমার ব্লেন্ডিং ঠিকঠাক হচ্ছে না। যদি লোয়ার সাইডে কোনো প্রবলেম হয় দেন আমার বুঝতে হবে আমার এই জায়গাটা আর একটু ছোটো, অলমোস্ট 1.2 করতে হবে, বুঝতে পেরেছো। যে দাগটা বোঝা যাচ্ছিল সেই দাগটা এখন আর নেই। দেখো তার মানে আমাদের এখন কি হলো, এই মুহূর্তে দাঁড়িয়ে কি হলো, 1, 1.5, 2 1.5 বা 1.5 2 আমাদের প্রপার এই সিস্টেমটা কমপ্লিট, তাই তো। আমরা কেচির এরপরে আমাদের কিসের কাজ বাকি আছে, শুধু সিজারের কাজ বাকি আছে। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে বা আমার উপর ডিপেন্ড করবে, আমি এই জায়গাটা কতটা ভারী রাখবো, কতটা এর সাথে অ্যাডজাস্ট করবো, সেটা আমার উপর ডিপেন্ড থাকবে। আমি কি অনেকটা ভারীর মধ্যে রাখবো না একটু নর্মাল ভারীর মধ্যে রাখবো, সেটা আমার উপর ডিপেন্ড করবে। এবং আরও একটা জিনিস, একটা সময় বা আগে ধারে সবাই কি মারতো, খুর মারতো, এখন খুর অতটা চলে না, এখন কি চলে, মিলিয়ে দেয় সবাই। হ্যাঁ, তো আমরা খুর তো সবাই পারবো সোজা করে করে দিতে, আমরা মিলাবো কি করে। আমাদের দেখতে হবে কোথা থেকে লাস্ট হেয়ার প্যাটার্ন শেষ, হেয়ারের গ্রোথ কোথায় শেষ, যেখানটায় শেষ, এই না যে এখানটায় শেষ তো এখানটায় দেখলে আমাদের চলবে না, দেখতে হবে মাঝখানটায়, এই জায়গাটা একটা অ্যাভারেজ দেখতে হবে, এই জায়গাটা আমার শেষ, তার মানে এই বরাবর সমান করে আমার কি করতে হবে,
জিরো করতে হবে ব্লেন্ডিং করতে গেলে। ভালো করে দেখো, সেটিং করলাম, মিলতে মিলতে দেখো সাডেনলি ভারী, ব্লেন্ডিং এর ভারী না, কিন্তু এটা কি ভারী? সাডেনলি ভারী। ব্লেন্ডিং এর ভারী একরকম, সাডেনলি ভারী একরকম। তো আমাদের এটাকে কি করতে হবে? আমরা ভারী রাখবো, কিন্তু ব্লেন্ডিং এর ভারী রাখবো। আমি যদি এখন এরকম ঢুকিয়ে এই যে এতটা এখান থেকে কেটে দিই, কি হবে জানো? গর্ত হয়ে যাবে, ছোট হয়ে যাবে, কারণ আমার এই ব্লেন্ডিং এর মধ্যে ও ঢুকে গেছে। আমার এই ব্লেন্ডিং সোজা অ্যাভারেজ করতে গেলে কোন প্যাটার্নে নিতে হবে? বাইরের প্যাটার্নে। বাইরের প্যাটার্নে আমরা ধরবো কিভাবে? এই যে নিয়ে গিয়ে দেখো, এই যে বাইরে নিয়ে গেলাম ঠিক, কিন্তু ধরলাম কোথায়? বাইরে। নিয়ে গেলাম ঠিক, ধরলাম কোথায়? বুঝতে পারছো আমার এইটুকু ডিফারেন্স? এবং আরো একটা জিনিস, আমরা প্রথম অবস্থায় না একটা জিনিস ভাবি, এই চুলটা আমার হাতে এসছে আর হয়তো কোনোদিনও আসবে না, দি কেটে। এটা প্রথম অবস্থায় সবাই তাই ভাবে। আমরা প্রথম অবস্থায় অন্তত যত ছোট ছোট পারবো তত ছোট কাটিং করব, টাইম লাগবে, টাইম লাগুক, ওটা কোনো ফ্যাক্টর না, কাজে যেন ফিনিশিং আসে। প্রথমে একটা হেয়ার কাটিং হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টাও তোমাদের লাগতে পারে, ওটা কোনো ফ্যাক্টরই না। 1.5 ঘন্টা কেন, তুমি 5 ঘন্টা ধরে একটা হেয়ার কাটিং করো না, কিন্তু প্রপার করো, যেহেতু তুমি নতুন। 5 ঘন্টায় এটাই 20 মিনিটে চলে আসবে। যখন ওই 5 ঘন্টা কন্টিনিউ করতে করতে একটা সময় এরকম আসবে। আচ্ছা একটা জিনিস বলি, যারা কম্পিউটারে কাজ করে দেখেছো? আমরা কেউ এখন কম্পিউটারে কাজ করেছি কখনো? একটু বলো হ্যাঁ না বলেছো। এখন বাই চান্সলি আমার সামনে বা তোমাদের কারোর সামনে যদি একটা কম্পিউটার দেওয়া হয়, যদি বলে তোমার নাম লেখো, খুঁজে খুঁজে লিখতে টাইম লাগবে, বুঝতে পারছো? টানা 1 বছর ওই করতে করতে তারপরে দেখবে দেখতে হচ্ছে না, শুধু স্ক্রিনে তাকাবে, কমপ্লিট। বুঝতে পারছো? সুতরাং এখন 5 ঘন্টা লাগুক, ওটা কোনো ফ্যাক্টর না। এটাই করতে করতে দেখবে কিভাবে টাইম কাটবে। 5 ঘন্টা তো লাগে না, ধরো প্রথম অবস্থায় 1.5-2 ঘন্টা লাগবে, ধরো 2 ঘন্টা লাগবে। 1 সপ্তাহ কাটিং করবে, সেম কাটিং, দেখবে 5 মিনিট কমে এসছে। পরের কাটিং লাগবে 1 ঘন্টা 50 মিনিট, তারপরের সপ্তাহে লাগবে 1 ঘন্টা 40 মিনিট, তারপরের সপ্তাহে লাগবে 1.5 ঘন্টা, তারপরের সপ্তাহে লাগবে 1 ঘন্টা, তারপরের সপ্তাহে লাগবে আধ ঘন্টা, এরকমভাবে টাইমিং কমে। ক্লিয়ার? সুতরাং প্রথম অবস্থায় দাদা আমার এটা হয়, অনেকে ডিমোটিভেট হয়ে যায়, দাদা কাটিং করছি ভালো কিন্তু আমার অনেক সময় লাগছে। আরে বাবা, সময় যদি না লাগে দেন হবে না, সময় লাগতেই হবে প্রথম অবস্থায়। ক্লিয়ার? তো সময় লাগবে বলে যে ডিমোটিভেট হবে এরকম যেন কেউ না হয়। সময় লাগুক, ওটা কোনো ফ্যাক্টরি করে না। যেটা বলেছিলাম, আমার প্রয়োজন হবে, আমি কি করব? আমি একটু পজিশন, আমি পা ফাঁকা করে নেব। কখনো এরকমভাবে কাটিং এরকমভাবে মানে কি কোমরটা ভেঙে কাটিং করব না। হ্যাঁ, সময় বিশেষ আমার একটু হয়তো হতে পারে, সময় বিশেষ, কিন্তু ওটা পার্মানেন্টলি আমরা রাখবো না। ঠিক আছে? দেখো ঢুকিয়ে তুলে দেবো। হ্যাঁ, কতটুকু নিলাম? একদম সামান্য। আমি কি অনেকটা নিয়েছি? কেচি চালানোর স্টাইলটা দেখে নিও, আমি যেভাবে চালাই, প্রফেশনালি যেভাবে চলে, এটাই। বুঝতে পেরেছো? এটাই যেটা আমরা শিখেছি। দেখো প্রথম সিনে এটা কাটলাম, পরের সিন হালকা একটু তুলবো, তুলে আবার দেখো বাইরের দিকে, যেহেতু আমরা এটা ভারীর মধ্যে রাখছি। আগের বার দেখো ডিপ ভারী ছিল, একটু হলেও ব্লেন্ড হয়েছে। বুঝতে পারছো? আমি কি অনেকটা কেটেছি ব্লেন্ড করার জন্য? একটুখানি কেটেছি, তাতেই ব্লেন্ড। আমাদের প্রথম অবস্থায় একটু একটু করেই কাটিং করতে হবে, সময় লাগে লাগুক, ওটা কোনো ফ্যাক্টরি করে না। বুঝতে পারছো? ভালো করে এই জায়গাটা ফলো করবে। প্রথম প্যাটার্নে আমি এই জায়গাটা কেটেছি, তাই তো? এই জায়গাটা কেটেছি না? পরের প্যাটার্নে আরেকটু তুলেছি, দেখো এটার থেকে এটার অলরেডি ডিস্টেন্স হয়ে গেছে, তার পরের প্যাটার্নে আরও ডিস্টেন্স হয়ে গেছে। বুঝতে পারছো? এইভাবে আমরা কি করলাম, ব্যাপারটাকে আস্তে করে হাওয়ায় উড়িয়ে দিলাম। আমি কিন্তু ঢুকিয়ে দেইনি। এবার আমার উপর ডিপেন্ড করবে, এবার এই জায়গাটা আমি ভারী তো রাখবো, কতটা ভারী রাখবো এটা আমার উপর ডিপেন্ড করবে, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। তো আমি জাস্ট এখন একটা অ্যাভারেজ ভারী রাখছি। ঠিক? কিন্তু এখন যেরকম ভারী আছে এইরকম ভারীও প্রচুর ক্লায়েন্ট রাখে, এটাও কিন্তু একটা হেয়ার স্টাইল। ভালো করে দেখো, এবার একই হেয়ারে কত রকম হেয়ার স্টাইল হয় একটু সেটা নিয়ে আলোচনা করি, দেন আমরা কাটিং আসছি। এই একটা আমি এই পর্যন্ত তুললাম, 1.5 করে এই পর্যন্ত মিলালাম, উপরটা এতটা ভারী রাখলাম, এটা কিন্তু অ্যাজ একটা হেয়ার স্টাইল। আমি একটাকে আরো তুললাম, 2টাকে আরেকটু তুললাম, উপরে পাতলা করে দিলাম, ওটা আর এক রকম হেয়ার স্টাইল। আমি এখন যেটা রয়েছে এরকমই থাকবে, এই জায়গাটা পাতলা করে দেবো, এটা আর একটা হেয়ার স্টাইল। বুঝতে পারছো? সেম প্যাটার্নে কতগুলো হেয়ার স্টাইল বেরোচ্ছে। সেম প্যাটার্ন আমি শুধু এইটুকু জিরো করে দেবো, হেয়ার স্টাইল চেঞ্জ। সেম প্যাটার্ন আমি জিরোটা হালকা আর একটু তুলবো, হেয়ার স্টাইল চেঞ্জ। এইরকম টেক্সচার আমার সেম,
শুধু আমার সামথিং সামথিং ক্যালকুলেশন, একটু উপস্থিত বুদ্ধি কি করছে, দাদার ইনস্ট্যান্ট হেয়ার স্টাইল ছোট ছোট করে চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? এগুলো তোমাদেরও করতে হবে সময়ের সাথে সাথে। এবং আরও একটা জিনিস, এটাও ইনস্ট্যান্ট বুঝতে হবে, দাদার হেয়ার লাইন বুঝতে হবে। হেয়ার লাইন বলতে কি, আমি এটা সরিয়ে দিচ্ছি, দাদার স্মৃতি কোন দিক থেকে রাখো, ওই সাইড দিয়ে। দেখো দাদার স্মৃতি ওই সাইড দিয়ে রাখে, তার মানে বুঝতে হবে, ওভারঅল সব কিছু চেক করতে হবে, মাইন্ড থেকে ভাবতে হবে। দাদা সবসময় কি করে, চুল এদিকটা এরকম মিলিয়ে রাখে, বুঝতে পারছো? তার মানে আমার এই জায়গাটা এত ছোটও করবো, তার সাথে ভারীও রাখবো, ভারীটাও এমন রাখবো যাতে এই চুলটার সাথে ব্লেন্ড হয়। এই জায়গাটা আমরা এতটা ছোট করব না যাতে এটা এরকম ফেললে মিলবে না, সব সময় মিলাতে গেলে একটু ভারীর মধ্যে প্রয়োজন হয়। ক্লিয়ার? বুঝতে পারছো? ভারী যতটা ছিল আর একটু দেখো ব্লেন্ড হয়েছে, বোঝা যাচ্ছে? ভারী যতটা ছিল আর একটু দেখো, এই ছোট জায়গা, আমি এখন ছোট জায়গায় কাজ করেছি তাই ছোট জায়গাটা দেখো আর একটু ব্লেন্ড হয়েছে, তাই না? এবার একটা জিনিস ফলো করবে, আমি এখানটায় এই প্যাটার্নে কাজ করছি, এবার আমার হাত আস্তে আস্তে কি হচ্ছে, রোটেট হচ্ছে। কোন অ্যাভারেজে রোটেট হচ্ছে? আমার শেপ যেই অ্যাভারেজে। আমি এখান থেকে করছি, করতে করতে এই সোজা তুলে দিলে হবে না, এগুলো আমাদের ইনস্ট্যান্ট বুঝতে হবে, আমার হাতটাকে আমার বুঝতে হবে। এটা তখনই বুঝবে যখন আমরা, মনে আছে বাড়িতে ফেক প্র্যাকটিস দিয়েছিলাম, এটা যখন এটা আমরা ভালোভাবে করব তখন এই প্যাটার্নগুলো আমরা ভালোভাবে করতে পারবো। আচ্ছা, তোমাদের মধ্যে কে যেন আমাকে ফটো দেখাচ্ছিল, দাদা বাড়িতে গর্ত হয়ে গেছিল, আর হবে গর্ত? আগে বুঝতে না, এখন বুঝতে তো পারছো, এরপরে গর্ত হবে। কেন হবে? হাত যদি রেডি না থাকে দেন গর্ত হবে। হাত যদি রেডি হয়ে যায়, তোমার ব্রেন এখন রেডি, হাত রেডি না, বুঝতে পারছো? হাত যেদিন রেডি হবে মনে করবা সব প্রবলেম সলভ। আচ্ছা, এই সাইডের মিলানোটা পরে দেখাচ্ছি। এই একটা প্যাটার্ন গেল, এটা দেখালাম যারা হাই লেভেলের ইয়ে করবে। এবং হ্যাঁ, করেই শেষ না, একবার ফাইনাল চেক করে নেবে চারিদিক থেকে, একবার ফাইনাল চারিদিক থেকে চেক করে নেবে। এই যে কথার কথা আমি এখন চেক করছি, আমার মনে হচ্ছে এখানটায় সামথিং একটু 19-20 আছে, আমি কি করব, জাস্ট একটু লেভেল করে দেবো চারিদিক থেকে। অ্যাভারেজ একটু হালকা পাতলা আমরা চেকিং করে নিচ্ছি, তোমরাও করে নেবে। জাস্ট হালকা পাতলা চেকিং। যাদের আমরা টাইম নিয়ে হেয়ার কাটিং করবো, আমরা চাইলে এরকম কাটিং করতে পারি, অথবা আমরা আরেকটা জিনিস করতে পারি। একটু আগে যেমন 3টে আমি ভাগ করেছিলাম, কি 1 2 3, এখন আর ভাগ করিনি, আমার মাইন্ডের ভিতরে ভাগ আছে। আমি সেম আগের বার দেখে করেছি, এবার না দেখে করবো, আদার্স কিছু না। এই প্যাটার্নটা কিরকম, আমরা সবাই এই প্যাটার্নে কাজ করি, সবাই, আমার পার্লারেও সবাই। ওই প্যাটার্নটা দেখালাম কারণ অনেকে দেখতে চায়, দাদা এই দেখেছি পার্লারে, ওই দেখেছি, তার জন্য অ্যাট ফার্স্ট ওটা দিয়ে দেখিয়ে দিলাম। এখন আমি যেটা করি, বা আমাদের পার্লারে যেটা করে, বা লোকাল এরিয়ার সব জায়গায় যেটা করে, চুল আমি এখন এই রোতে কাজ করব। মাইন্ডের মধ্যে কিন্তু আমার রয়েছে কোন রো, এই সাইডে নাম্বার 1 রো ধরবো, ধরে হালকা করে একটু পিছনে নিলাম, বুঝতে পারছো? আগেরটা একটু সামনে ছিল, এবার একটু পিছনে, আবার কাজ করছি, আবার ধরবো, আরেকটু পিছনে নিয়ে এসছি, বুঝতে পারছো? একটু একটু করে পিছনে যাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ছোট করছি, ফিনিশিং করছি না, ফিনিশিং এর জন্য আমাদের টেকনিক একটু চেঞ্জ করতে হবে। আবার একটু পিছনে নিলাম, আবার ছোট করলাম। আমরা কোন রো ছোট করলাম সবে? এই রো 1 রো ছোট করলাম, এবার চলে আসবো কোন রো? 2, মিডিল রো ছোট করলাম, পিছনে চলে আসবো, না ওরকম কোনো ব্যাপার নেই, আমি কাটি বাদিক থেকে, কেউ একজন ডান দিক থেকেও করতে পারে। আবার একটু নিলাম পিছনে, আবার কি করলাম, ছোট করলাম, আবার একটু নেব পিছনে। ওই যে প্রথমে যেটা দেখালাম ওটাই আমি সামনে থেকে না নিয়ে পিছন থেকেও নিতে পারতাম, একই জিনিস। তো এখন আমি কোন রোয়ে কাজ করলাম? 1 রো কমপ্লিট, 2 রো কমপ্লিট, এবার নাম্বার 3।
হ্যাঁ গাইডলাইন আসছে, আমি শুধু সেই গাইডলাইনে সেম অ্যাভারেজ রেখে ছোট করছি। দেখো আমরা তো মেশিন না, আমরা মানুষ, আমাদের সামথিং ভুল হবে, কিন্তু এই ভুল ধরার কেউ নেই। কথার কথা এইখান থেকে একটা চুল হয়তো কথার কথা এটা কত ইঞ্চি পারে, 1-1.5 ইঞ্চি রয়েছে, ওই 1 সুতো সামান্য কোনো একটা চুল 1 সুতো ছোট। কেউ আছে এসে মেপে আমাকে বলবে ভাই তুমি ভুল, বুঝতে হবে, সিচুয়েশন বুঝতে হবে, কারণ আমরা মানুষ, ঘুরে ফিরে প্রত্যেকটা মানুষের ভুল হয়, তোমাদেরও হবে, আমারও হয়, এর মধ্যে হয়তো প্রচুর ভুল আছে, কিন্তু ধরতেই পারবে না, এটা হচ্ছে কথা। তো আমি প্রথমে কি করলাম, ফার্স্ট রো একটা শেপ দিলাম, ছোট করলাম, সেকেন্ড রো একটা ছোট করলাম সেম অ্যাভারেজে, থার্ড রো ছোট করলাম, এইবার দেবো ফিনিশিং। বলতে কি, কথার কথা আমার এই চুলটা বড়, এই চুলটা অনেক ছোট, এই চুলটা আবার অনেকটা বড়, এই চুলটা অনেকটা ছোট, এই চুলটা আমি প্রথমবার এইটুকু জায়গায় কাজ করেছি, তারপরের বার একটু পিছনে, বোঝো ভালো করে, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। প্রথমে আমি এই জায়গাটায় কাজ করেছি, তারপরে এই জায়গাটায় কাজ করেছি, তারপরে এই জায়গাটায় কাজ করেছি, তাই তো 3বার আলাদা আলাদা ভাবে আমি কাজ করেছি, তাই না? এইবার আমি যখন সাইডে চলে আসব, এইবার ওই 3টে একসাথে আমার হাতের মুঠোয়, এই 3টে আমি আলাদা আলাদা ভাবে কাজ করেছি, সেই 3টে আমার কোথায় আসলো, একবারে হাতের মুঠোয়। এইবার আমি কি পেলাম, হয়তো দেখা যাচ্ছে এই চুলটা অনেক বড়, এই চুলটা ছোট কেটেছিলাম, এই চুলটা আবার মিডিয়াম, সেটাকে আমি কি করব, একটা অ্যাভারেজ শুধু লেন্থ দেব। সেই এক রোই কাজ করছি, কোন রো, নাম্বার 1 রো, এটা যেহেতু নাম্বার 1 ছিল, 2 ছিল, 3 ছিল, 1টাকে আমরা ছোট ছোট ভাগ করে কাজ করেছিলাম না, এইবার কি করছি, 1 রোতেই কাজ করছি, কিন্তু দুটো তিনটে যে ভাগ ছিল একবারে নিয়ে নিয়েছি। অ্যাভারেজ ওই জায়গাটা যদি কোনো ছোট বড় থাকে, আমরা কি করলাম, হালকা করে ব্লেন্ড করে দিলাম, এটা হচ্ছে সেটিং। ঠিক তার পরে আবার চলে আসলাম, পরে নিলাম, আবার সেই এটা করে নিলাম, আবার পরে নিলাম, পরে আবার সেটিং করে নিলাম। তো আমার নাম্বার 1 এর পুরো রো কমপ্লিট সেটিং। এবার কি করব, নাম্বার 2 আমরা ছোট তো করেছি, পিছনে দাঁড়িয়ে সেটিং করছি, দেখো ওই সাইডে গিয়ে, কারণ এই সাইডে গিয়েই সব একসাথে সম্ভব, এইখানে বসে সব একসাথে সম্ভব না, বুঝতে পারছো? তো আবার সেই সাইডে গেলাম, নাম্বার 2, এবার নাম্বার 2 রো নেব। এগুলো কিন্তু চোখে দেখে আইডিয়া করে, ঠিক আছে? আবার নাম্বার 2 রো নেব, আবার ধরবো, যদি কোথাও 19-20 থাকে, সেটাকে শুধু একটার সাথে আরেকটা ব্লেন্ডিং করে ম্যাচিং করে দেবো, জাস্ট মানে খুব যে 19-20 সেটা যেন না হয়, জাস্ট একটা লেভেল দিয়ে দেবো, ক্লিয়ার? আমার অ্যাভারেজ কি হলো, পুরো হেয়ার কাটিং কমপ্লিট হয়ে গেল। হেয়ার কাটিং কিন্তু আমার ডিপার্টমেন্ট ফুল কমপ্লিট। এবার ক্লায়েন্টের ডিপার্টমেন্ট আসছে। ক্লায়েন্টের ডিপার্টমেন্ট বলতে কি, ক্লায়েন্ট এবার বলবে, দাদা আমি এই সাইড দিয়ে স্মৃতি করি এবং সাইডে মিলিয়ে রাখি, আমি এই সাইড দিয়ে স্মৃতি করি এবং সাইডে মিলিয়ে রাখি। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে, এই সাইডে তাহলে সেটিং করে দিই। কাটিং আমার এটা কমপ্লিট। এবার দুটো সিম্পল কাটিং আছে, একটা হচ্ছে সামনে সেটিং করব, একটা হচ্ছে সাইডে সেটিং করব। এই যেহেতু আমার ক্লায়েন্টের স্মৃতি, টুল সব নেব, দেখো ভালো করে। এবার মনে হচ্ছে না একটা হালকা ধাপ, ছোট ছোট করার পরে আমরা এট ফার্স্ট কি করব, সামনেটা সেটিং করব। সামনে এই যে এখান থেকে নেব কিছু চুল, সামনে চলে আসলো, ধরছি, দেখো সামনে কখনো আগে অনেকে কাটতো, কিন্তু এখন আর এইসব চলে না। কিরকম, আগে ধরতো স্যাং স্যাং করে কেটে দিত, এখন ওই না, সামনে আমার সমানই থাকবে, কিন্তু হালকা জিগজ্যাগ করে, মানে লেজার টাইপ, বুঝতে পারছো? জাস্ট একটা অ্যাভারেজ আমি লেন্থ দিয়ে দিলাম, আদার্স কিচ্ছু না, কিন্তু জাস্ট একটা অ্যাভারেজ লেন্থ করে দিলাম, ব্লেন্ড টাইপের করে দিলাম। কোথাও যদি ছোট বড় থাকে সেটাকে জাস্ট একটা ম্যাচিংয়ে নিয়ে আসলাম। এই কাটিংটা করছি কিভাবে, এই যে আঙুল, এই আঙুলে দেখো আমার সাপোর্ট রয়েছে, বুঝতে পেরেছো? আবার দেখো, হ্যাঁ বলো, হ্যাঁ এই তো টাচ বলতেই আমরা জিগজ্যাগ, এই যে ধরবো, জাস্ট কি করছি, জিগজ্যাগ করে ছেড়ে দিচ্ছি। আমার সামনে আমার কমপ্লিট। এবার বাকি কি রইল, শুধু সাইড। সাইড আমরা এরকম ভাবেও চাইলে মিলাতে পারি,
আবার হাত দিয়েও মিলাতে পারি। এরকম ভাবে আমরা মিলাবো, এখন না, হাত দিয়ে আগে একটা সেটিং জায়গায় নিয়ে আসবো, দেন আমরা ওটা করে মিলাবো। হাত দিয়ে কিভাবে সেটিং জায়গায় আসবে ভালো করে আগে পিছনটা ধরে দেখাই, বোঝো। নিচে আমার ছোট, উপরে আমার বড়। যদি সেটিং ভাবে আমার কাটিং করতে হয়, আমার কিরকম প্যাটার্নে কাটিং করতে হবে, এই প্যাটার্নে। বুঝতে পারছো কেউ? কারো বুঝতে অসুবিধা হচ্ছে? এই প্যাটার্ন আমি আনবো কি করে? আমি আমার ধরাতে আনবো। দেখে নাও, আমি আমার ধরাতে নিয়ে আসলাম। কিভাবে আনলাম? এই যে চুল ছোট আর এখান থেকে যে চুল বেরিয়েছে সেটা বড়। বুঝতে পারছো ডিস্টেন্স? এখানে দেখো উপরে নিচে কোনো, নিচে পুরো 2 আঙ্গুল গ্যাপ, নিচে কোনো গ্যাপ নেই। তার মানে নিচে ছোট আমার, উপরে বড়। বুঝতে পারছো? বুঝাবো, নিচে ছোট উপরে বড়। নিচে ছোট ধরা যাচ্ছে না, উপরে ধরা যাচ্ছে। আমি যদি এরকম ভাবে অলমোস্ট, এটাকে বলে, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? 45 ডিগ্রি। হ্যাঁ, নিচের দিকে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই যে 0, এটি নিচে কম, উপর দেখো ভারী, তাই না? দেখো নিচে আমার হাত টাচ, কিন্তু উপরে কতটা ফাঁকা। বুঝতে পারছো? তার মানে নিচে এরকম যদি কেটে দিই, তাহলে এই চুল কোনটুকু থাকবে? এইটুকু। আর এখান থেকে যদি কাটি, তাহলে এই চুল কত বড় থাকবে? এত বড়। তার মানে যখন এইভাবে কাটবো, তখন ছোট থেকে বড় খুব সুন্দরভাবে আমাদের মিলবে। বুঝতে পেরেছো? আর কারো বুঝতে অসুবিধা? ঠিক আছে। তো এইখানটা যেহেতু আমাদের ছোট আছে, ছোট থেকে আমাদের বড় ব্লেন্ড করতে হবে। কিভাবে করব? সেম টু সেম প্যাটার্ন ধরে আমরা কাটিং করব। আমার ধরাতে বেরিয়ে আসবে কতটুকু এক্সট্রা, আমার ধরাতেই বেরিয়ে আসবে। ভালো করে দেখো, এই তো তাও বলে দিচ্ছি, মিলানোই আছে, সামথিং 19-20, এটাও বেরিয়ে আসবে। ভালো করে দেখো, বেরিয়ে এসছে। দেখো এই যে নিচ থেকে মিশতে 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 হট করে বড়, তাই না? জাস্ট ওই জায়গাটা আমি লেভেল করে দেব। আবার একটু পিছনে নেব, আবার একটু পিছনে নিয়ে এই যে হাত করে দেবো, জাস্ট হালকা করে ধরে লেভেল। আবার একটু পিছনে নেব। বুঝতে পারছো? এই যে বড়টা, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে একটু একটু করে, এই সামথিং 19-20। মিলে গেছে, কিন্তু ওইটুকুতেই মিলে গেছে। এবার যেটা রয়েছে, এটা আমরা কি দিয়ে করব? হালকা করে কেচি দিয়ে ব্লেন্ড। এবারে জায়গাটা ভালো করে অবজার্ভ করব, কোথায় কতটা কি প্রয়োজন, সেই বুঝে আমরা ব্লেন্ড করে দেব। পুরো এখান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যাডজাস্ট। আর এই ব্লেন্ডিংটা এখন যেটা করছি, এটা কাটা কাঁচি বা থিনার কাঁচি দিয়ে সুবিধা। সুবিধা মানে কি? ভালো ব্লেন্ড হয়। ক্লিয়ার? এই যে এখন যে ব্লেন্ডের ব্যাপারটা, এটা থিনার কাঁচি হলে ভালো হয়। কাটা কাঁচি, কাটা কাঁচি, কাটা কাঁচি, রাইট রাইট। দাঁত কাঁচি, দাঁত কেচিও 2 ধরনের হয়, একটা সাইড ব্লেন্ডিং এর জন্য আর একটা উপর হালকা করার জন্য। দাঁত কেচিও 2 ধরনের হয়, ঠিক আছে? আচ্ছা, আমার কাটিং আমার কমপ্লিট। একটা জিনিস, লেটেস্ট জিনিস বুঝবে, খুরের কিছু আজকে দেখাবো না, ঠিক আছে? খুরে আমি জাস্ট অ্যাভারেজ আমি কোনো রকম করে করে দিচ্ছি, কারণ কন্টিনিউ কথা বলতে একটা ক্লাসেই আজকের খুরের কিছু না। খুরেরটা আবার নেক্সট দিন, যেদিন আমাদের বিয়ার্ডের হবে সেদিন, মানে বিয়ার্ড হবে সেদিন খুরেরটা প্রপার দেখাবো। এখন শুধু সাইডটা কভার করব, হালকা শুধু এইটুকু বলে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, দাদা যে কাটিংটা করলো, এই কাটিং সব দোকানে করে। তোমার কাছে ক্লায়েন্ট কেন আসবে? ভালো করে লুকটা এখন দেখে নাও। আমি যখন ক্লায়েন্টকে ছাড়বো, তখন দাদাও ইমপ্রেস হয়ে যাবে, তোমরাও ইমপ্রেস হয়ে যাবে। মেইন হবে সেটিং। কাটিং অতটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট না বলাটা ভুল, ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। 50% যদি কাটিং ইম্পর্টেন্ট হয়, 50% সেটিং ইম্পর্টেন্ট। বোঝা গেল? কারো চুল একদম এলোমেলো বড়, এই চুল সেটিং করার পরে লুক চেঞ্জ হয়ে যায়। বোঝা গেল? চুল না কেটে। তো আমাদের কাটিং যতটা না ইম্পর্টেন্ট, সেটিং তার থেকে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু কাটিংটাও ইম্পর্টেন্ট, 50-50 ধরে চলতে পারো, ঠিক আছে? তো আমি যখন দাদাকে ছাড়বো, তখন দেখবে লুক
অন্যরকম হয়ে যাবে। এটা কিন্তু এখন অ্যাভারেজ লুক আছে। তোমরা চাইলে জেল দিয়েও করতে পারো বা হালকা এরকম জল দিয়েও করতে পারো। আমি যেমন জেল দিয়েই করি, আমি করি, অনেকে এই জায়গাগুলো কাজ করার জন্য কখনো ডিরেক্ট এরকম জল মারবে না, হাতে নেবে, হাতে নিয়ে ওই হালকাতেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? তখন খুর উঠে গেছে, সব দিয়ে হয় অনেক। জাস্ট একটা এই জায়গাটা হালকা করে শেপ দেবো। আসলে হালকা করে এখান থেকে এই যে রাউন্ড শেপ, তোমাদের এখন খুব অসুবিধা হবে। কি করবে? ছোট 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 এরকম ভাবে করবে, হাত এখন চলবে না, কিন্তু এটাকে প্র্যাকটিসের মাধ্যমেই বাড়াতে হবে। এখান থেকে টার্ন হবে এই, একবারে নিয়ে আসলাম, এইবার করছি, এবার সেটিং করছি। পিছন ঘুরে তোমাদের বলেছিলাম এই আঙুলের কাজ খুব ভ্যালুয়েবল, দেখিয়েছিলাম। আঙুলের কোনো প্র্যাকটিস দেখিয়েছিলাম, ঘুরে দেখিয়েছিলাম, এরকম কোনো দেখিয়েছিলাম আঙুল রেখে এরকম আঙুল দিয়ে ঠেলতে হয়? হ্যাঁ, কোপের সময় দেখায়নি না? যাই হোক, আমারও খেয়াল পড়ছে না, নো প্রবলেম, নো প্রবলেম। বেলুনে রেখে এরকম নখ রাখবে, নখ দিয়ে ঠেলে ঠেলে প্র্যাকটিস করবে। সেই প্র্যাকটিসটাই এই যে অ্যাপ্লাই হচ্ছে, নখ দিয়ে ঠেলে। এটা কিন্তু আমার হাত চলেনি, আমার নখ একে ঠেলেছে, ও ততটাই গেছে। কানের উপরে আমার যে করে হোক, আমি যখনই খুর ধরবো, যেই জায়গায় আমি কাজ করব সেই জায়গা আমার প্রপার ক্লিন চাই, আমার চোখের সামনে চাই, প্রপার টান টান চাই। বুঝতে পারছো? আমার চোখের সামনে প্রপার টান টান। এইবার আমি আমার হাতের ক্যালি দেখাবো। যেখানটায় ফ্রন্ট হ্যান্ডে, এই জায়গাটা ফ্রন্ট হ্যান্ডে কাজ হবে না, একদম কোনা, বুঝবে ভালো করে। উপরটা কাজ করতে পেরেছি, হালকা এদিকটায় কাজ করতে পেরেছি, কিন্তু এই কোনাটায় আমি কাজ করতে পারছি না, আমার ব্যাক হ্যান্ড ইউজ করতে হবে। এমা, এখানটায় ব্যাক হ্যান্ড ইউজ করবো কি করে বলো? সূত্র আগের দিন বলেছিলাম, মনে আছে? রাইট, যেখানটায় ফ্রন্ট হ্যান্ডে কাজ করতে পারবো সেখানটায় ফ্রন্ট হ্যান্ডে কাজ করবো, যেখানটায় ব্যাক হ্যান্ডে কাজ করতে পারবো সেখানটায় ব্যাক হ্যান্ডে করবো। যেখানটায় ফ্রন্ট হ্যান্ড ব্যাক হ্যান্ড কোনো হ্যান্ড আমি পারছি না, দেন আমি কি করব? আমি আমার পজিশন চেঞ্জ, জায়গা চেঞ্জ। এখানটায় কাজ করছিলাম, কি হলো, একটু জায়গা চেঞ্জ করলাম, ব্যাক হ্যান্ড আমার ইজি হয়ে গেল। ক্লিয়ার? হালকা করে আবার এই যে চলে আসলাম জায়গায়, দৌড় করে এই যে জায়গা টান টান করে পুরের কাজ। বি কেয়ারফুল, যেন না কাটে ক্লায়েন্টের, অবশ্যই ধ্যান রাখতে হবে। আর বাই চান্স একটা ছোটখাটো করার নেই, তো আমাদের স্কিল সেই জায়গায় নিয়ে যেতে হবে যাতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? এই সাইডেও সেম। এই সাইডের সব থেকে বড় সমস্যা হচ্ছে এইটা, সব থেকে বড় সমস্যা সবার। পরে আমি এই যে কাজ করছি, সাইডে কাজ করছি, কানের এই জায়গাটা, কানের এই জায়গাটা অ্যাকচুয়ালি এখানটায় দাঁড়িয়ে করলে সুবিধা, তোমাদের দেখার জন্য আমি এই জায়গাটায় আসছি। এখানে হাত দিয়ে দেখো, আমি এইটুকু জায়গা টোটালি এখনো ছাড়া। যতক্ষণ পারবো আমি ফ্রন্ট হ্যান্ডে এইটুকু জায়গা কমপ্লিট করব। ব্যাস, এখানে একটা গর্ত, এখানটায় আর কমপ্লিট করতে পারছি না। এখানটায় কি করব? ক্লায়েন্টের মাথা নিচু, আমার হাত ব্যাক হ্যান্ড। এখানে দাঁড়িয়ে ব্যাক হ্যান্ড হবে না, কথার কথা। এখানে দাঁড়িয়ে আমি ফ্রন্ট হ্যান্ডের কাজ করতে পারছি, কিন্তু এই জায়গাটা কমপ্লিট করার জন্য তো আমার ব্যাক হ্যান্ড প্রয়োজন, এখানে দাঁড়িয়ে হবে না। দেন আমি কি করবো? আমার জায়গা পরিবর্তন করে এই যে হালকা করে
দেখা যাচ্ছে? এই যে ব্যাক হ্যান্ড, এই জায়গাটা তো ফোরহেড এরিয়া, কপাল এরিয়া। নাম আমার ভাষায় একটা নাম দিই স্টুডেন্টদের বোঝানোর জন্য, ABC বা 1 2 3। 1 মানে এটা, A মানে এটা, এই কোনা আমার ভাষা। এটা কে কি ভাষা বুঝলো আমি জানি না, বা কে অন্য কোনো নাম আছে নাকি আমার তাও জানা নেই। আমার শুধু স্টুডেন্টদের বোঝানোর সুবিধার্থে, বা তারাও ভালো বোঝে, ABC বা 1 2 3। আচ্ছা, এই সাইডে আমার দেখে মনে হচ্ছে হালকা একটু মিললে ভালো হয়। আর একটা জিনিস, প্রতিনিয়ত কাজ হবে, প্রতিনিয়ত চোখ দিয়ে অবজারভেশন হবে। কখন মানে কথার কথা আমি এখন খুঁড় চালাচ্ছি, আমার এখন সাডেনলি মনে হলো হালকা একটু মিললে হয়তো ভালো হয়, আমরা মিলাবো। কাজ আমরা যতক্ষণ করছি ততক্ষণ শুধু কাজ করছি না, ততক্ষণ আমাদের চোখ দিয়ে কি চলছে, অবজারভেশনও চলছে। দেখো আমি এটা কি করছি, ব্যাক হ্যান্ডে খুঁড় চালালাম, আমার এই জায়গাটা টাচ কিন্তু দাদার ফেসে। প্রথমে এই যে এটা করে নিলাম, দেন এই যে টাচ করে পুরো এক টানে আমি নিচে নিয়ে চলে আসবো। কাটিং কিন্তু আমার কমপ্লিট, কিন্তু লুকটা কিন্তু এভারেজ লুক, ইনকমপ্লিট। এভারেজ লুক মানে কি, সব দোকানে গড়ে ছাড়ে, আমার কাছে কেন স্পেশালি আসবে, সে তাকে স্পেশাল। ক্লায়েন্টের ছিল একটা এভারেজ লুক, হয়ে গেল ইমপ্রেসিভ লুক। বুঝতে পারছো? যখন ক্লায়েন্ট নিজে আয়নার সামনে ক্লায়েন্ট বসে, আয়নার সামনে বসে ক্লায়েন্ট যখন এরকম একটা চেঞ্জেস দেখবে না, তার মাথায় কোথাও না কোথাও একটা ব্লিঙ্ক করবে, একটা ক্লিক করবে। বাহ। আর একটা জিনিস বলে দিই, ছেলে হোক বা মেয়ে, প্রত্যেকের হেয়ার স্টাইল তার পার্সোনালিটি চেঞ্জ করে। মানে বোঝা গেল, এটা ছেলে হোক বা মেয়ে, যখন একটা এভারেজ লুক, এখন কিচ্ছু না, দাদার এই ব্ল্যাক করে দেবো, দাদার লুক আরও চেঞ্জ হবে। দাদাকে একটা স্যুট বুট পরাবো, আমার মতো কোট পরাবো, আরও লুক চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো কোথা থেকে কোথায় অ্যাটিটিউড কোন লেভেলে যাচ্ছে, এগুলো কিসে হয়? তাদের হেয়ার লুক আর ড্রেস আপ সব কিছু ক্লিয়ার। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। চলো, গ্রেট গ্রেট গ্রেট।